আসসালামু আলাইকুম। টেক্সটাইল আরএমজি ইনফো চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ভিডিওটার টপিক হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরির প্রস্তুতি, বা এই ডিপার্টমেন্টে আসলে চাকরি করতে আপনার কী কী যোগ্যতা লাগবে বা কী কী কাজ জানা লাগবে এবং এটার স্যালারি কেমন হয়, পাশাপাশি হচ্ছে আপনার ইন্টারভিউতে আসলে কোন ধরনের কোশ্চেনগুলো করা হয় বা ইন্টারভিউটা আসলে কীরকম হয়। এবং সর্বশেষ আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই ভিডিওটার শেষে আমি একটা কোয়ালিটি ডিপার্টমেন্টের উপর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আপনাদের জন্য আসলে করব ভাবতেছি। তো আপনারা যদি চান তাহলে সেটা পার্ট বাই পার্ট আপনার যে এই চ্যানেলে আসলে দিয়ে দেওয়া হবে। তো সেটার জন্য আপনাদেরকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করতে হবে এবং আপনাদের ইন্টারেস্টের ভিত্তিতে আসলে আমি সেটা তৈরি করব। তো চলুন আমি চলে যাই আজকের ভিডিওতে। তো আমাদের আজকের ভিডিওর প্রথমেই হচ্ছে আসলে গার্মেন্টস কোয়ালিটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আমি কী কী নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আসলে কোয়ালিটি ডিপার্টমেন্ট জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে, যে কোয়ালিটি কী এবং কোয়ালিটির কাজ কী সেগুলোতে আমরা যাচ্ছি আস্তে স্টেপ বাই স্টেপ। তো কোয়ালিটি ডিপার্টমেন্ট আসলে কি দেখেন, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই কোয়ালিটি ডিপার্টমেন্ট কিন্তু একেবারে মোস্ট একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। এবং বায়ার যখন আসলে একটা অর্ডার দেয় সে কিন্তু কিছু কোয়ালিটি মেনশন করে দেয় যে আমার হচ্ছে এই যে তুমি পোশাকটা তৈরি করবা বা এই গার্মেন্টসটা তৈরি করবা, এখানে কিন্তু আমার এই কোয়ালিটি থাকতে হবে। তো এই কোয়ালিটিগুলো না থাকলে কিন্তু আমি আসলে তোমার এই গুডসগুলো আমি নিব না, বা আমি হচ্ছে এটা ইন্সপেকশনে ফেল হয়ে যাবে। তো সেই ক্যাটাগরিও কিন্তু আসলে সেই কি বলে ডেসক্রিপশন বা হচ্ছে টোটাল যে বিষয়টা সেটা কিন্তু বায়ার বলে দেয় যে আমার প্রোডাক্টের মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে, স্পেসিফিকেশন এই লাগবে এবং এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমি নিব না। এবং তাদের এক একটা বাইরের কোয়ালিটি কিন্তু এক এক রকমের হয়ে থাকে। দেখা গেছে একজন চাবে যে হচ্ছে আমার শার্ট যেটা আমি তৈরি করব সেটা আমার একটু কাপড়টা সফট লাগবে, আমার ওইখানে যে আমি বাটনগুলো ইউজ করব সেই বাটনগুলো মেটাল হবে নাকি প্লাস্টিক হবে, ঠিক আছে। তো এই ধরনের আসলে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু কোয়ালিটির মধ্যে পড়ে। তো কোয়ালিটি ডিপার্টমেন্ট আসলে কি করে, মেইনলি বাইরের যে রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা বা ফুলফিল করতেছে কিনা সেগুলো জাস্ট চেক করে, এবং চেক করে সেটাকে এনশিওর করে যে হ্যাঁ বায়ার যা চেয়েছে আমরা আসলে তাই প্রডিউস করেছি, বা প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে সেটাই প্রডিউস করে দেওয়া হয়েছে। তো সেটাকে চেক করে জাস্ট এনশিওর করে দেয়া, তারপরে আপনি সেটাকে পাস করে দিবেন, সেটা শিপমেন্ট হয়ে যাবে, চলে যাবে। যদি শিপমেন্ট হওয়ার পরে বায়ার কোনো প্রকার কোনো সমস্যা সেখানে পায়, কোয়ালিটি কোনো রিলেটেড কোনো ইস্যু সেখানে পায় যেগুলো আসলে সে আগেই দিয়ে রেখেছিল যে আমার এই কোয়ালিটিগুলো লাগবে, যেমন আমি উদাহরণ দিলাম সে হচ্ছে মেটাল আপনার বাটন চাচ্ছে না, প্লাস্টিক বাটন চাচ্ছে, সে মেটালের জিপার চাচ্ছে না, সে প্লাস্টিকের জিপার চাচ্ছে। আবার হতে পারে যে সে আসলে আপনার যে এসপিআই অর্থাৎ স্টিচ পার ইঞ্চ প্রতিটা আসলে প্রসেসে কত এসপিআই হবে সেটাও কিন্তু সে বলে দেয়। এখন আপনার দেখা গেছে আর্ম হোলের এখানে এসপিআই সে চাইছে 12, আপনি দিয়ে দিচ্ছেন 11 বা 10 বা 9 এরকম, অথবা আপনার হয়ে গেছে 14। এটা কিন্তু একটা ডিফল্ট, এটা কিন্তু একটা অল্টার। তো এটা যদি দেখা গেল পাওয়ার পরে বায়ার তখন কি করবে, আপনাকে কিন্তু আপনাকে সে একটা ফিডব্যাক দিবে বা আপনাকে একটা কমপ্লেইন দিবে যে আমি যা চাইছিলাম তুমি কিন্তু আমাকে তা দিতে পারো নাই, সো আমি এই প্রোডাক্ট আমি নিব না। তখন কি হবে, এই 1 লক্ষ 2 লক্ষ পিস অর্ডার তখন কিন্তু সেটা অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, এবং অর্ডার ক্যান্সেল হয়ে গেলে কিন্তু কোম্পানির পুরো লস। সুতরাং এই জায়গাটাতে কিন্তু টোটালি লায়াবিলিটি যেটাকে বলে বা রেসপন্সিবিলিটি যেটাকে বলে সেটা কিন্তু ফেস করবে এই কোয়ালিটি ডিপার্টমেন্ট, বিকজ কোয়ালিটি ডিপার্টমেন্ট হয়েই কিন্তু সেটা পাস হয়েছে। তো প্রথম যে ধাক্কাটা বা প্রথম যে আসলে হিটটা আসবে সেটা কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্টের উপরে আসবে, বিকজ আপনি যখন চেক করে এটা প্যাক করেছেন বা শিপমেন্ট করেছেন তার আগে আপনি কেন ভালোভাবে দেখলেন না বা ভালোভাবে কেন আপনার হাত দিয়ে গেল না, যদিও এখানে অনেক প্রকার প্রেশার থাকে। তো এই হচ্ছে মোটামুটি কোয়ালিটি ডিপার্টমেন্ট। কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ টোটালি হচ্ছে আপনার যে বায়ার আছে সেই বায়ারের দেওয়া রিকোয়ারমেন্টস ফুলফিল করতেছে কিনা প্রত্যেকটা জায়গায় সেটা আসলে চেক করা। দ্যাট মিনস ফেব্রিক ইনহাউস থেকে শুরু করে অ্যাক্সেসরিজ ইনহাউস থেকে শুরু করে যখনই আসলে ইনহাউস হবে তখনই ওখানে একটা কোয়ালিটি চেক হবে ফেব্রিকের। ফেব্রিকের কোয়ালিটি আসলে কীভাবে চেক করে বা ফেব্রিক কীভাবে চেক হয় এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেটা 4 পয়েন্ট সিস্টেমে আসলে ফেব্রিকটা চেক হয়। তো 4 পয়েন্ট সিস্টেম টেক্সটাইল আরএমজি ইনফো এটা লিখে সার্চ দিলে আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো এরপরে ফেব্রিকের পরে আপনার যে অ্যাক্সেসরিজ সেগুলোও কিন্তু আপনার 10% চেক হয়। এরপরে আপনি যখন প্রোডাকশনে যাবেন অর্থাৎ সুইং লাইনে আপনার গার্মেন্টসটা হচ্ছে প্রডিউস হতে থাকবে, সেখানেও কিন্তু আওয়ারলি হচ্ছে চেক হয়, ঠিক আছে। দুইটা দেখা গেছে একটা নির্দিষ্ট প্রসেস পর কিন্তু কোয়ালিটিগুলো দাঁড়ায় থাকে এবং সেখানে তারা
চেক করে। তো এই এতগুলা প্রসেস করার পরেও যদি বাইরের কাছে আসলে আপনার যে কোয়ালিটি সে চাইছে সেটার বাইরে গিয়ে আসলে চলে যায়, বা হচ্ছে অল্টার কোনো গার্মেন্টস, ডিফেক্টিভ কোনো গার্মেন্টস যদি সেখানে চলে যায়, তাহলে কিন্তু এই লায়াবিলিটি টোটালি হচ্ছে আপনার কোয়ালিটি ডিপার্টমেন্টের। তো এই হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টের আসলে মেন বিষয়টা আমি বললাম। অর্থাৎ যে ডিপার্টমেন্ট এনশিওর করে বা যে ডিপার্টমেন্ট চেক করে এনশিওর করে যে বায়ারের রিকোয়ারমেন্টসগুলো ঠিক আছে কিনা এবং বায়ারের রিকোয়ারমেন্টসের সাথে আসলে আমার এই প্রোডাক্টটা যাচ্ছে কিনা, সেই ডিপার্টমেন্টে আসলে কোয়ালিটি ডিপার্টমেন্ট, বা এটাই আসলে কোয়ালিটি। দ্যাট মিনস একটা গার্মেন্টসের বাংলা যদি বলি, এর গুণগত মান এবং এর আসলে বৈশিষ্ট্য এবং এর আসলে কোথায় কি ডিফেক্ট আছে কিনা, অল্টার আছে কিনা, জিনিসগুলো চেক করা যে ডিপার্টমেন্টের কাজ, সেই ডিপার্টমেন্টকে বলে হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট। কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ কিন্তু অলরেডি আমি এর মধ্যেই আসলে হয়ে গেছে, যে কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মেইনলি বাইরের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো চেক আউট করা বা চেক করা এবং সেটা এনশিওর করা। না থাকলে সেটা যদি ঠিক না হয়, তাহলে প্রোডাকশন যে রিলেটেড যে পার্সনগুলো আছে তাদেরকে আসলে ইনফর্ম করা যে আপনার এখান থেকে যে প্রোডাক্টটা আসতেছে সেটা কিন্তু ঠিক আসতেছে না, এটা আপনি ঠিক করেন। ওকে, তাদেরকে ওয়ার্নিং দেয়া। এরপরে আসি আসলে এই ডিপার্টমেন্টের স্যালারি কেমন হয়। দেখুন, এটা আসলে ভ্যারি করে, কোম্পানি ওয়াইজ যেমন ভ্যারি করে, তেমন হচ্ছে আপনার পজিশন ওয়াইজও ভ্যারি করবে। অর্থাৎ এক এক কোম্পানি কিন্তু এক এক রকম স্যালারি স্ট্রাকচার তাদের আছে এবং তারা এক এক রকম স্যালারি দিয়ে থাকে। আমরা জানি যে আসলে প্রাইভেট সেক্টরটাতে, বাংলাদেশের বিশেষ করে এই গার্মেন্টস সেক্টরটাতে আসলে স্যালারি কিন্তু ফিক্স না। দেখা গেছে একই কাজ দুজন ব্যক্তি করে, একজনের স্যালারি হচ্ছে আপনার যত টাকা দেয়, অন্য একজনকে তার দ্বিগুণ দিচ্ছে। এটা কিন্তু হয়, এটা কিন্তু হচ্ছে। সো স্যালারি স্ট্রাকচার আমি যদি বলি, আমি জাস্ট পজিশন ওয়াইজ আপনাদেরকে একটা আইডিয়া দিই। ধরুন আপনি একজন লাইন কিউসি হিসাবে যাচ্ছেন, তো লাইন কিউসি হিসাবে যে স্যালারি সেটা হচ্ছে সরকার কর্তৃক যে নির্ধারিত যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী আপনি পাবেন, ঠিক আছে। এরপরে আপনার লাইন কিউসির পরে যারা আসে, যেমন কোয়ালিটি সুপারভাইজার, এদেরকে কিন্তু আবার স্যালারি একটু ভ্যারি করে, এদের অনেকেই আবার চুক্তিবদ্ধভাবে আসে। এরপরে ওই কোয়ালিটি ইনচার্জ বা কোয়ালিটি সুপারভাইজারের উপরে যারা আছে, দেখা গেছে আপনার এক্সিকিউটিভ লেভেলের, অফিসার লেভেলের, তাদের কিন্তু কোনো স্ট্রাকচার নাই। তাদেরকে কোম্পানি হায়ার করে তাদের যোগ্যতা দক্ষতার উপরে বেস করে। অর্থাৎ তাদের স্যালারি যেমন কোনো স্ট্রাকচার নাই, তেমন স্যালারির কোনো লিমিটেশনও নাই। একজন কোয়ালিটি এক্সিকিউটিভের স্যালারি আমি যদি বলি যে মোটামুটি 30 আপ থেকে শুরু হয়, ঠিক আছে। তো এই কোয়ালিটি এক্সিকিউটিভ কিন্তু এখানে কিন্তু আপনার দেখা গেছে শিক্ষাগত যোগ্যতাও বেশি লাগে। মিনিমাম হচ্ছে আপনার অনার্স লেভেল না হলে আসলে এই জায়গাগুলোতে যাওয়া একটু টাফ। এবং কোয়ালিটি ডিপার্টমেন্টটাতেই আসলে এডুকেটেড পার্সন লাগে। এডুকেটেড পার্সন আসলে এই ডিপার্টমেন্টে দরকার এই জন্যই, কারণ বাইরের রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো টোটালি আসলে ইংলিশে থাকে এবং এই জিনিসগুলো আসলে বোঝার জন্য একজন শিক্ষিত পার্সনই দরকার। শিক্ষিত পার্সন বেশি থাকে এই ডিপার্টমেন্টে, মানে এই কারণে। তো এরপরে যদি আমি বলি যে কোয়ালিটি এক্সিকিউটিভের পরে যদি একজন ম্যানেজারের কথা বলি, একজন ম্যানেজারের স্যালারি কিন্তু ওই রকম কোনো স্ট্রাকচার নাই। আসলে তার অভিজ্ঞতা এবং তার আসলে যোগ্যতা দক্ষতা এগুলোর উপর ডিপেন্ড করে স্যালারি হয়। একজন ম্যানেজারের স্যালারি আপনার, আমি যে কোম্পানিগুলোতে কাজ করেছি সেখানে যদি আমি বলি, আমি আসলে মানে বাংলাদেশের টপ র্যাঙ্কিং কোম্পানিগুলোতে কাজ করেছি। আপনারা যদি আমার সাথে থাকেন সামনে হয়তো বা দেখতে পাবেন। আমি যেটা বললাম যে হচ্ছে কোয়ালিটির উপরে আমি একটা আপনার ট্রেনিং সেশন আসলে তৈরি করতে চাচ্ছি, মানে পর্ব পার্ট ওয়াইজ। তো সেটা যদি আপনারা চান, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি পরবর্তী ওই আমার কোয়ালিটি ট্রেনিংটা আমি শুরু করব। এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে আমি আসলে যেটার উপরে বেস করে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এক্সিকিউটিভ লেভেলের জন্য বেসিক্যালি আমার কিছু স্লাইড করা ছিল, ট্রেনিংয়ের কিছু স্লাইড আমি তৈরি করে রেখেছিলাম, সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। তো এটা সবার জন্য হেল্পফুল, একজন লাইন কিউসির জন্য হেল্পফুল, একজন কিউআইয়ের জন্য হেল্পফুল, একজন কোয়ালিটি সুপারভাইজার, কোয়ালিটি এক্সিকিউটিভ এবং কোয়ালিটি ম্যানেজার পর্যন্ত আসলে এই যে ট্রেনিংটার কথা বলতেছি, ট্রেনিংটা আসলে সবার জন্য হেল্পফুল হবে আমি আশা করি। তো একজন কোয়ালিটি জিএম যদি বলি, আসলে তার স্যালারি তো আপনারা জানেন যে একজন জিএমের স্যালারি কেমন হয়। একজন কোয়ালিটি জিএম, আমি যে ফ্যাক্টরিতে আসলে ছিলাম বা যে কোম্পানিতে ছিলাম, সেখানে আমি দেখেছি যে এরকম আপনার 6 ডিজিটের উপরে তাদের স্যালারি, ঠিক আছে। এবং একজন ম্যানেজার ছিল আমাদের, তো সেখানেও আমি দেখেছি যে তার স্যালারি 6 ডিজিটের উপরেই ছিল। তো এই হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টের আসলে কাজ এবং স্যালারি স্ট্রাকচার নিয়ে আমি এতক্ষণ আসলে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন আমি আসি যে শিক্ষাগত যোগ্যতা। দেখুন, কোয়ালিটি ডিপার্টমেন্টে যেমন পজিশন মানে আলাদা আলাদা আছে, এক একজন এক এক পজিশনে কাজ করে, এক একজন এক এক লেভেলে কাজ করে, ঠিক এই পজিশন বা লেভেলের উপর ডিপেন্ড করে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা সেটাও কিন্তু ভ্যারি করে এবং সেটা আলাদা আলাদা হয়। যেমন একজন লাইন কিউসি
মানে মিনিমাম তাকে এসএসসি পাস হইতে হয়, আমি যতটুকু জানি এখন পর্যন্ত। আসলে এসএসসি পাস ছাড়া বা ইন্টার পাস ছাড়া এই জায়গাগুলোতে আসলে ঢোকা যায় না, যেটা প্রোডাকশন বা অন্য ডিপার্টমেন্টে ঢোকা যায়। প্রোডাকশন বা অন্য ডিপার্টমেন্টে একজন শ্রমিক বা একজন লেবার হিসাবে সে ঢুকতে পারে ইজিলি, আসলে তার কোনো এডুকেশন কোয়ালিফিকেশন না থাকলেও কোনো প্রবলেম নাই। বাট কোয়ালিটি ডিপার্টমেন্টে আপনাকে অবশ্যই এডুকেটেড হইতে হবে। সো এই জায়গাটাতে একদম লাইন কিউসি বা হচ্ছে একজন একেবারে নিম্ন মানে সর্বনিম্ন যে তাকে লাইন কিউসি বলে, তো সে এসএসসি ছাড়া আসলে সে আপনার এখানে ঢুকতে পারে না। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি ইন্টারমিডিয়েটও চায় যে এইচএসসি পাস হইতে হবে, তারপরে হচ্ছে আপনি একজন কিউআই হইতে পারবেন, ঠিক আছে, কোয়ালিটি ইন্সপেক্টর। যে এরপরে আপনার যে কোয়ালিটি ইনচার্জ বা কোয়ালিটি সুপারভাইজার, ঠিক আছে, এরা কিন্তু আসলে আপনার এরকম দেখছে কোয়ালিটি সুপারভাইজার যারা তারা ইন্টার পাসই হয়, কিন্তু তাদের আসলে এক্সপিরিয়েন্স অনেক থাকে, 5 বছর 7 বছর পরে আসলে তারা গিয়ে একজন কোয়ালিটি সুপারভাইজার হয় ইন্টার পাস নিয়ে আর কি। তো এরপরে এক্সিকিউটিভ লেভেলে যদি আমি যাই, একজন এক্সিকিউটিভ বা অফিসার লেভেলে যখন একটা পার্সন ঢোকে, তখন কিন্তু তার অবশ্যই আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে। এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে একজন এডুকেটেড পার্সন হচ্ছে আপনার এক্সিকিউটিভ লেভেলে সে এন্ট্রি করে। এখন এমন হইতে পারে যে ইন্টার পাস বা এইচএসসি পাস করে এক্সিকিউটিভ হয়েছে বা অফিসার হয়েছে, কিন্তু তার পিছনে অনেক কাজের অভিজ্ঞতা আছে, 10 বছর 12 বছর কাজের অভিজ্ঞতা আছে, তারপরে গিয়ে সে আসলে একটা অফিসার হয়েছে, এটা হতে পারে। আবার আপনি যদি গ্রাজুয়েট একজন পার্সন হন, তো সেক্ষেত্রে আপনাকে একেবারে এন্ট্রি লেভেলেই একজন অফিসার বা একজন এক্সিকিউটিভ যে প্লেস যে পজিশন সেখানে আপনাকে দিবে। এরপরে ধরুন যে যদি বলি যে আপনার একজন এরপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলেন বা ম্যানেজার বলেন, এগুলোতে আসলে গ্রাজুয়েশনই লাগে। এবং কিছু কিছু ক্ষেত্রে আবার দেখবেন কিছু কিছু ভালো ভালো কোম্পানিগুলো আপনার এখানে সাবজেক্টও কিন্তু চায় যে টেক্সটাইল থেকে আসলে আসতে হবে, ফ্যাশন ডিজাইন থেকে আসতে হবে, ঠিক আছে। তো মোস্ট অফ দ্য জায়গায় আমি দেখছি যে টেক্সটাইল তারা প্রিফার করে। তো এরপরে আসলে এভাবেই করে তারা আস্তে আস্তে আসলে একজন এক্সিকিউটিভ যখন 10 বছর 12 বছর তার এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন সে জিএম পর্যায়ে চলে যায় বা এজিএম পর্যায়ে ডিজিএম পর্যায়ে চলে যায়। 5-7 বছর পরে সে ম্যানেজার পর্যায়ে চলে যায়। এবং ম্যানেজার এজিএম ডিজিএম পর্যায়ে আসলে অনেক ক্ষেত্রে যখন রিক্রুট হয়, তখন কিন্তু আপনার দেখা যায় যে ওরা মাস্টার্স অথবা আপনার এমবিএ যারা করেছে, হ্যাঁ, এই ধরনের পিএইচডি যারা করেছে, এই ধরনের কিন্তু আপনার কোয়ালিফিকেশন তারা চায়। তো তার মানে হচ্ছে আমরা দেখলাম যে এই কোয়ালিটি ডিপার্টমেন্টটাতে কিন্তু একেবারে এসএসসি লেভেল থেকে শুরু করে আপনার মাস্টার্স পিএইচডি পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন স্তরে আসলে তারা লোক তাদের লাগে এবং তারা রিক্রুট করে থাকে, ঠিক আছে। এরপর আসে ইন্টারভিউ আসলে কেমন হয়। ইন্টারভিউ এটাও কিন্তু পজিশন ওয়াইজ ভ্যারি করে, আপনি কোন পজিশনে আসলে এক্সাম দিতে যাচ্ছেন বা কোন পজিশনে আসলে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন। একজন লায়ন কিউসিকে যে কোশ্চেন করবে বা যে ভাবে আসলে তার ইন্টারভিউ নেবে, একজন এক্সিকিউটিভ কিন্তু সেভাবে আসলে দিবে না, এটাই স্বাভাবিক। একজন কিউআই যেভাবে আসলে আপনার এক্সাম দিবে বা ইন্টারভিউ ফেস করবে, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিন্তু আসলে সেইভাবে আসলে তারা এক্সাম ফেস করবে না। সো এটা কিন্তু মানে পার্সন ওয়াইজ ভ্যারি করে। তো আমি ইন্টারভিউ কেমন হয় এবং ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসে বা কোন ধরনের কথাবার্তা আসলে বা কোন ধরনের কী বলে আপনার কোশ্চেন প্যাটার্ন বা কোন কী কী আসতে পারে কী কী হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমার একটা ছোট বই আছে, আসলে পিডিএফ বই, আপনারা চাইলে সেটা নিতে পারেন, সেটা নিয়ে আসলে দেখতে পারেন। তো আমি এটা আপনাদের একটু দেখাই দিই এখান থেকে। দেখুন এখানে এই যে গার্মেন্টস কোয়ালিটি চাকরি প্রস্তুতি এই নামে একটা বই আছে, আপনার আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা অর্ডার করে এটা নিতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট নামমাত্র মূল্যে আপনারা নিতে পারবেন। তো এটা দেখুন, এই বইটা আসলে কাদের উদ্দেশ্য করে আমার লেখা, এটা চাকরির প্রস্তুতির আসলে যারা নেয় যে আমি হ্যাঁ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি জব করব এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট হচ্ছে আমার আসলে পছন্দের জায়গা, তো তারা একজন কোয়ালিটি কন্ট্রোলার এই তার জন্য আসলে এখানে কোশ্চেন যা আছে এটা এনাফ আমি মনে করি আর কি, তার জন্য অ্যাভেলেবল কোশ্চেন আছে এখানে, তো এনাফ। একজন কোয়ালিটি ইন্সপেক্টর বা কিউআই যে, তার জন্য আসলে এটা এনাফ। সুপারভাইজার, অডিটর, ইনচার্জ এবং এক্সিকিউটিভ লেভেল পর্যন্ত আসলে আমার এই যে পিডিএফ বইটা দেখতেছেন এটা আসলে করা। সো আপনি যদি একেবারে কিউসি থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোলার থেকে শুরু করে কোয়ালিটি এক্সিকিউটিভ যে কোনো পোস্টের জন্যই আসলে আপনি যদি ইন্টারভিউ দিতে চান বা হচ্ছে আসতে চান, তো আপনার উচিত হবে, আমি সাজেস্ট করবো এই বইটা আপনার পড়েন সবাই। কারণ হচ্ছে যে এর মধ্যে অনেক কোশ্চেন আছে এবং অনেক বিস্তারিত অনেক কিছু লেখা আছে। আপনি আসলে কর্মক্ষেত্রে আপনার অ্যাজ এ বস হিসাবে আসলে আপনি কেমন হবেন, একজন কর্মী হিসাবে আপনি কেমন হবেন, সেই বিষয়গুলো এখানে লেখা আছে। এবং একটা ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসতে পারে সেই সমস্ত বিষয় লেখা আছে। আমি যদি আপনাদের একটু দেখাই নিচের দিকে, দেখুন এখানে এই যে কোয়ালিটির কাজ কী, গার্মেন্টস কোয়ালিটির কাজ কেটা আছে, এবং হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী, কাকে বলে, লাইন কোয়ালিটির পরিদর্শকের কাজ কী, তারা কী করে, এবং কোয়ালিটি কত প্রকার, কোন কোন সেকশন আসলে কোয়ালিটিগুলো কাজ করে থাকে, ঠিক আছে। কাটিং কোয়ালিটির বা ইন্সপেক্টরের কাজ কী, একদম ইন ডিটেল কিন্তু এখানে লেখা আছে। এবং এখানে কিন্তু আপনি চাইলে
রিলেটেড টার্মস রিলেটেড ভিডিও দেখতে পারবেন। যেমন দেখুন এখানে কিন্তু একিউএল নিয়ে লেখা আছে, যে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল একিউএল। আমরা জানি যে যারা জিপিইউ থাকে বা যারা কোয়ালিটি কাজ করে থাকে তারা কিন্তু চেক করে একিউএল অনুসারে। সো এই একিউএল এর উপরে যে ভিডিও আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে জাস্ট স্ক্যান করে একিউএল নিয়ে আপনি ভিডিও দেখে ফেলতে পারবেন, দেখে আপনি খুব ইজিলি এটা সম্পর্কে বুঝে যাবেন। তো এইভাবে কিন্তু বইটা সাজানো, অর্থাৎ প্রতিটা টার্মস রিলেটেড যে ভিডিও করা আছে সেটার একটা কিউআর কোড পেয়ে যাবেন। সেই কিউআর কোড স্ক্যান করলে আপনি সেখান থেকে ভিডিও পেয়ে যাবেন। যেমন দেখুন এখানে আরও দেখিয়ে যে দেখুন গার্মেন্টস মেজারমেন্ট টেপ নিয়ে ভিডিও, অর্থাৎ এখানে মেজারমেন্ট টেপের উপরে এই ভিডিওটা আছে। আমরা জানি যে কোয়ালিটির কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বস্তু হচ্ছে মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপ না জানলে কিন্তু আপনি কোয়ালিটিতে আসলে কোনো কিছুই করবে না। সো এই মেজারমেন্ট টেপের উপরে বিস্তারিত একটা ভিডিও আমার আছে। তো এইটা আসলে কিভাবে কাজ করে কি হয় সেটা তো লেখাই আছে, পাশাপাশি আপনি চাইলে এখান থেকে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে আপনি সেটার উপরে ভিডিওটা দেখে ফেলতে পারবেন, এবং এটা সম্পর্কে আপনার আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একেবারে। এরপরে যে অডিটরের দায়িত্ব কর্তব্য কী আছে, হ্যাঁ এই জিনিসগুলো প্রত্যেকটা লেখা আছে। এরপরে এখানে দেখুন এই যে ইন্টারভিউয়ে আসা গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হলো। অর্থাৎ ম্যাক্সিমাম ইন্টারভিউতে যে ধরনের কোশ্চেনগুলো আসে বা যে ধরনের প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্ন উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। প্রায় 100+ প্রশ্ন উত্তর এখানে আছে, এবং প্রশ্নের পাশে দেখুন একেবারে ছবি সহকারে এখানে বলা আছে যে এসপিআই, যেমন এসপিআই জিনিসটা কি, অর্থাৎ 1 ইঞ্চির মধ্যে কতগুলা আপনার সেলাই, 1 ইঞ্চিতে আপনি এই যে এখানে দেখুন এই যে নিচে একটা লাল ফেব্রিক দেখতেছেন, এই লাল ফেব্রিকের মধ্যে কয়টা সেলাই, যেখানে পাশে কিন্তু সেলাই আছে। এটা আসলে জুম করে দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি একটু দেখি জুম করে দেখানো যায় কিনা। তো এখানে কিন্তু এই যে দেখতেছেন সেলাই আছে, এই সেলাইগুলো আসলে 1 ইঞ্চিতে কয়টা আছে সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করে একেবারে ছবি সহ কিন্তু দেয়া আছে। এই যে এখানে আপনার স্ক্যানার দেওয়া আছে, দেখুন ছবি সহ এখানে প্রশ্নগুলোর উত্তর কিন্তু বোঝানো আছে, আপনি এখান থেকে ইজিলি বুঝতে পারবেন সব কিছু। ওকে, তো এইভাবে করে আসলে যেখানে প্রায় 100+ প্রশ্ন, আপনার ওয়াশিং টোয়াশিং সহ এখানে আছে, ওয়াশিং নিয়ে, কাটিং নিয়ে, সুইং নিয়ে, ফিনিশিং নিয়ে, হ্যাঁ কোথায় কোথায় আপনার কোয়ালিটি কাজ আছে সেখানে। এই যে ট্রিম কাট কি, ট্রিম কাট নিয়ে এখানে আসলে কোশ্চেন আছে, ঠিক আছে। এরপরে যে মেজারমেন্ট টেপ সম্পর্কে দেখুন একদম পুরো বিস্তারিত লেখা আছে এখানে। সো চাইলে আপনারা এই বইটা নিয়ে পড়তে পারেন, তাতে আপনাদের হেল্প হবে ইন্টারভিউয়ের জন্য, এবং নিজেরা আপনারা বেসিক বিষয়গুলো আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। যদি আপনার ইচ্ছা থাকে আপনি একজন কোয়ালিটিতে কাজ করবেন বা আপনি একজন কোয়ালিটি পার্সন হবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তো এর পরে এখান থেকে আপনি যে শর্ট টার্মসগুলো আপনি পাবেন, দেখুন এখানে এসপিআই মানে কি, ডিএইচইউ মানে কি, হ্যাঁ ডিএস, তারপর একিউএল মানে কি, এই যে ডিটিএম মানে কি, এগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন। এগুলো আসে কিন্তু আপনার ইন্টারভিউতে ধরবে যে আসলে আপনার এলসি কি, এলসি বলতে আপনি কি বুঝেন। এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট। আপনার আসবে যে একিউএল কি, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, ডিএসইউ কি, ডিফেক্ট 100 পার ইউনিট। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার তখন আনসার ফেস করতে হবে। তো এটা যদি আপনি জাস্ট পড়ে যান নিজেরা, এবং আপনি এই বইটা নিলে আপনি এখানে আসলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। যে কোনো কোশ্চেন, যে কোনো কিছুতে আপনি আমাকে টেক্সট করতে পারেন, ঠিক আছে। আপনি একটা জিনিস বুঝেন নাই বা আপনার একটা জিনিস দরকার, আপনি সেখান থেকে আমাকে টেক্সট করলে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে হেল্প করব, কোনো প্রবলেম হবে না আশা করি। তো এই বই সম্পর্কে আপনি মতামত দিতে পারেন লাস্টে, যদি আপনার কোনো মতামত থেকে থাকে, এখানে কোনো কিছু ইনক্লুড করা লাগবে কিনা, বা বইটা সম্পর্কে আসলে আপনার ধারণা কি, অভিজ্ঞতা কি হলো এটা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আসলে কোয়ালিটি নিয়ে টোটাল টপিক। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এই সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে দেবেন যে নেক্সট আপনারা ওই এপিসোডগুলো চান কিনা, কোয়ালিটির উপরে আমি একটা ট্রেনিং করাবো এটা ভাবতেছি। তো এটা আপনাদের আসলে ইন্টারেস্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে। আপনারা যদি চান আপনারা কমেন্ট করে দিতে পারেন, তাহলে আমি আসলে সেটার উপরে কাজ শুরু করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।